ভারতীয় ট্যুরিস্ট ভিসার স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট সংক্রান্ত নতুন দুটি নিয়ম চালু করেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কর্তৃপক্ষ। তারা তাদের ওয়েবসাইটে বিষয়ে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যখন আপনারা প্রতিদিন দুপুর 2টা থেকে 4:30টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবার জন্যে বা স্লট পাবার জন্যে ক্লিক করবেন, তখন এই নোটিশগুলো দেখা যাবে। এই নোটিশে নতুন করে কি বলা হয়েছে? প্রথম পরিবর্তন হলো যে পূর্বে এই স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবার সময় ছিল দুপুর 2টা থেকে বিকাল 4:30টা। এখন সেই সময়টা আরও 1 ঘন্টা বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন থেকে আপনারা এই স্লট পাবার জন্য আবেদন করতে পারবেন দুপুর 1টা থেকে। আবেদন কার্যক্রম শুরু হবে দুপুর 1টায় এবং ধারাবাহিকভাবে চলবে 4:30টা পর্যন্ত। আর অ্যাপয়েন্টমেন্টের যে স্লট বা সময় সেটা দেওয়া হবে 5টার সময়, অর্থাৎ 5টা থেকে শুরু হবে। ফলে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট পাবার জন্য আবেদন করবেন তারা 1টা থেকেই প্রবেশ করতে পারবেন এই সাইটে। প্রবেশ করার পরে প্রথমে আপনাদেরকে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। তারপর যথারীতি আবেদন করার পরে যে ফাইলটা পেয়েছিলেন সেটা আপলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনারা সাবমিট করতে পারবেন। সাবমিট হয়ে যাবার পরে পুনরায় আবার বিকাল 5টার সময় আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। তারপরে আপনারা আপনাদের স্লটটা নিতে পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পারবেন। 2 নম্বর পরিবর্তন হলো যে পূর্বের ডিক্লেয়ার দেওয়া ছিল এরকম যে আপনারা যেদিন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনপত্র জমা দিতে যাবেন তার আগের দিন স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্যে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যদি আজকে আবেদন করতেন তাহলে শুধুমাত্র আগামীকালের স্লট দেওয়া হতো, কিংবা আপনি আগামীকাল আবেদনপত্র জমা দেবার প্ল্যান করলেন তাহলে আজকে আপনাকে এই স্লটের জন্য আবেদন করতে হতো। এখানে পরিবর্তন আনা হয়েছে। 1 জুলাই 2026 থেকে নতুন যে নিয়মটা চালু হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে অনলাইনে আবেদন করবেন। আবেদন করার পরে দুপুর 1টা থেকে 4:30টার মধ্যে স্লট পাবার জন্য আবেদন করবেন। আবেদন করার পরে আপনার যেদিন স্লট খালি থাকবে সেই দিনেরই স্লট দেওয়া হবে। হতে পারে সেটা আপনি আজকে আবেদন করলেন, আগামীকালের স্লট খালি আছে, আপনি ছাড়া আর কোনো কম্পিটিটর নেই, আর কেউ আবেদনই করেনি, তো আপনি আগামীকালের স্লট পাবেন। যদি এমন হয় যে আগামীকাল তারা 1000 জনের জন্যে স্লট দিবেন, তাহলে শুধু 1000 জনকেই দিবেন। আপনি যদি তার মধ্যে পড়েন আপনি স্লট পেয়ে গেলেন, না হলে পরের দিন পাবেন, না হলে তার পরের দিন পাবেন। এভাবে বাংলাদেশের মোট যে 5টি মিশনে আবেদনপত্র জমা নেওয়া হবে, এই 5টির যেটাতে আপনি আবেদন করবেন সেই কেন্দ্রে বা সেই মিশনে আপনার জন্যে যেদিন স্লট খালি থাকবে সেদিনই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেওয়া হবে। এই নিয়মটা এক সময় ছিল পূর্বে, যখন আপনি কত তারিখে কতটার সময় জমা দিতে পারবেন সেই স্লট আগে থেকে নেওয়া যেত। অনেক সময় এমনও হতো যে এই স্লট পেতে 1 মাস 2 মাস অপেক্ষা করতে হতো। কিন্তু এখন যেটা হবে, এই স্লট পাওয়ার জন্য আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন না। অর্থাৎ আপনি চয়েস করে নিতে পারবেন না যে আপনি কোন তারিখে কোন সময় জমা দিবেন। আপনি প্রথমে ওয়েব ফাইলটা আপলোড করবেন 1টা থেকে 4:30টার মধ্যে। তারপরে তারা প্রসেসিং করে তাদের নিয়ম অনুযায়ী আপনাকে স্লট দিবেন, যেটা একটা ডেট এবং সময় উল্লেখ থাকবে। সেটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হবে, মানে আপনার কোনো চয়েস থাকবে না। আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না বা আপনার ইচ্ছা মতো বসাতেও পারবেন না। যেদিন খালি থাকবে সেদিনই দিবে। সেটা হতে পারে পরের দিন, হতে পারে 1 সপ্তাহ পরে, হতে পারে 1 মাস পরে, 15 দিন পরে। সেটা নির্ভর করবে যে আপনি কততম ডেটে বা তারিখে আপনার স্লটটা পাচ্ছেন। অর্থাৎ এই স্লটের অ্যাভেলেবিলিটি থাকা সাপেক্ষে আপনি ডেট পাবেন। এর ফলে কি হবে, দালালদের দৌরাত্ম্যটা তুলনামূলক কমবে। হয়তো পুরোপুরি কমে যাবে না, যেমন আগে যখন শুধুমাত্র 2টা থেকে 4:30টা কিংবা 1টা থেকে 4:30টা দেওয়া ছিল এবং শুধুমাত্র পরের দিনের স্লট দিবে, তখন স্বাভাবিকভাবে সীমিত সংখ্যক দিতে পারছিল। আর এখন যেহেতু জমাদানের তারিখ আনলিমিটেড, মানে আপনি যে কোনো দিনই স্লট পেতে পারেন, ফলে একদিনে অনেক স্লট দিবে। এর ফলে যেটা হবে, এই স্লট পাচ্ছেন না, আপনি প্রবেশ করতে পারছেন না, ঢুকতে পারছেন না, এইটা হবে না। আর আমি বিশ্বাস করি বা আশা করি যে স্লটের যে আবেদন, এই আবেদনের টাইমটাও বাড়িয়ে দিবে। হতে পারে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত হতে পারে, বা সারাদিন অফিস টাইম হতে পারে, কিংবা 24 ঘন্টার জন্য উন্মুক্ত থাকতে পারে। তাহলে আরও ভালো হবে। তাহলে দালাল, ব্রোকার বা এজেন্সিরা এটা নিয়ে ব্যবসা করতে পারবে না বা মানুষের কাছ থেকে টাকাও খাইতে পারবে না। তো আমি আশা করি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কর্তৃপক্ষ এই নিয়মটাও জারি করবেন যে আবেদন যেমন যে কোনো সময় করা যায়, ঠিক তেমনিভাবে স্লটের জন্য যে কোনো সময় আবেদন করা যাবে। তাহলেই আবেদনকারীরা, সাধারণ জনগণ
ভোগান্তিমুক্তভাবে স্বাভাবিকভাবে আবেদনপত্র জমা দিতে পারবে, স্লটও পেতে পারবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই মন্তব্যে লিখে জানান, আমরা সেই বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।